আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব সবচাইতে হাই কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপ কোনটি এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো মূলত বিশেষ করে আপনারা যারা গেমিং ভিডিও স্ক্রিন রেকর্ড করেন বা গেম প্লে ভিডিও রেকর্ড করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এক্স রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন শুধুমাত্র যদি স্ক্রিন রেকর্ড করতে চান। যেমন আমি এই ভিডিওটি রেকর্ড করছি, এই ধরনের ভিডিও রেকর্ড করতে শুধুমাত্র আপনারা এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলেই এই ধরনের স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরেই পেয়ে যাবেন। জাস্ট আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার লিখে সার্চ করবেন, তাহলেই এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এবং আপনারা যদি আরও বেশি উন্নত স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে চান এবং গেম প্লে ভিডিওর জন্য স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে চান, স্ক্রিন রেকর্ডার অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন। জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন আপনারা গ্লিপ লিখে সার্চ করবেন। জাস্ট আপনারা সার্চ করবেন GLIP, দেন আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে এবং আপনারা স্ক্রিন রেকর্ডার কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন। কীভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবং কীভাবে সেট আপ করবেন তা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসব। তো মূলত আপনারা জাস্ট গ্লিপ অ্যাপ্লিকেশনটি গ্লিপ গেম স্ক্রিন রেকর্ডার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওপেনে ক্লিক করে দেবেন, অথবা আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সরাসরি গ্লিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট গ্লিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিচে রয়েছে গুগল অ্যাকাউন্ট। আপনারা চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন, মানে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন, অথবা আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন যদি গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে না চান। সরি, ওখানে নয়, আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্কিপ সাইন আপ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। স্কিপ সাইন আপে ক্লিক করে দেবেন। তবে আপনারা চাইলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিতে পারেন, এতে করে বেশি ফ্যাসিলিটিস, মানে এই অ্যাপ্লিকেশনের ভেতরে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আপনারা যদি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন না করেন, মানে গুগল অ্যাকাউন্টে যদি সাইন ইন না করে নেন, তাহলে এই ফিচারগুলি ব্যবহার করতে পারবেন না। তো মূলত আপনারা স্ক্রিন রেকর্ড করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডার, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিপ্লে লাস্ট 60 সেকেন্ডস রেকর্ডিং, মানে আপনারা জাস্ট এই অপশনটি যদি সিলেক্ট করে রাখেন, ধরুন আপনি গেম খেলছেন এবং সেই সময় লাস্ট 15 সেকেন্ডের, লাস্ট 60 সেকেন্ডের ভিডিও স্ক্রিন রেকর্ড করতে চাচ্ছেন, ভিডিওটি রেকর্ড করতে চাচ্ছেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনে একটি রেকর্ডার বাটন শো করবে। আপনারা সেই বাটনে ক্লিক করে দিলে 15 সেকেন্ড রেকর্ড হয়ে যাবে, মানে বাটনে ক্লিক করার মাত্রই লাস্ট 15 সেকেন্ডের ভিডিও ক্লিপ আপনাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। এবং আপনারা যদি সেই বাটনে লং প্রেস করে থাকেন, তাহলে 60 সেকেন্ডের ভিডিও আপনাদের মোবাইল ফোনের সেটিংসে, আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আরও বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে। এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস, এখান থেকে শুধুমাত্র মাইক্রোফোনের অডিও রেকর্ড করতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে শুধুমাত্র ইন গেম, মানে ইন্টারনাল অডিও রেকর্ড করতে পারবেন এবং আপনারা এখান থেকে গেম এবং মাইক্রোফোন দুই অডিওই রেকর্ড করতে পারবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফুল রেকর্ডার, জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করে দেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেটিংস, এখানে ক্লিক করে দিয়ে আপনারা রেগুলেশনটি সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়াম সিলেক্ট করা রয়েছে, আপনারা আপনাদের ফোন অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে ধরুন আপনারা হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, তাহলে হাই কোয়ালিটি অপশনটি সিলেক্ট করে দেবেন এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন রেগুলেশন, এখান থেকে আপনারা বিভিন্ন রেগুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। এখান থেকে আপনারা 4K কোয়ালিটি সম্পূর্ণ স্ক্রিন রেকর্ড ভিডিও রেকর্ড করতে পারবেন, স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এবং এখান থেকে আপনারা FPS সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে আপনারা এই অপশানটি মিডিয়াম রাখবেন এবং এখান থেকে 720 রাখবেন। যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেমনটা করবেন। এখানে আপনারা 720 রাখবেন এবং মিডিয়াম রাখবেন। তো 720 এখানে দেখতে পাচ্ছেন।
অলরেডি সিলেক্ট রয়েছে, আপনাদেরও অটোমেটিক সিলেক্ট থাকবে এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বিট রেট। এখান থেকে আপনারা বিট রেটটি দেখতে পাচ্ছেন 12 সিলেক্ট করে দিবেন। মূলত বিট রেট সেট করার জন্য আপনাদের কাস্টম অপশনটি সিলেক্ট করতে হবে। কাস্টম অপশনটি সিলেক্ট করে দিবেন, দেন আপনারা এখান থেকে বিট রেটটি সিলেক্ট করে দিবেন। বিট রেটটি সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন, তাহলে আপনাদের বিট রেটটি সেট হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অডিও সেটিংস, এখান থেকে আপনারা বিভিন্ন মাইক্রোফোন না ইন্টারনাল অডিও রেকর্ড করতে চাচ্ছেন না দুটোই রেকর্ড করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে। তো মূলত আপনারা যদি গিলিপ অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার সম্পর্কে জানতে চান, সমস্ত ফ্যাসিলিটিস সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়, কারণ এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বেসিক্স ফিচারগুলি, ফ্যাসিলিটিসগুলি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কমপ্লিট একটি ভিডিও চান এবং সব ফিচার সকল ফিচার সম্পর্কে জানতে চান এই অ্যাপ্লিকেশনের, গিলিপ অ্যাপ্লিকেশনের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মূলত এই সেটিংসটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেটিংস এবং অডিও সেটিংস, এই দুইটি সেটিংস করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিভ রেকর্ডিং পারমিশন, এখানে ক্লিক করে দিবেন, অ্যালাউ করে দিবেন। দেন আপনারা এখান থেকে গিলিপ অ্যাপ্লিকেশনের রেকর্ডটি অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন। দেন দেখতে পাচ্ছেন স্টার্ট নাও এ ক্লিক করে দিবেন, তাহলে স্ক্রিন রেকর্ড শুরু হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে এক্স রেকর্ডার অ্যাপ্লিকেশনের মাধ্যমে, সেহেতু আমি এখানে আর স্ক্রিন রেকর্ড চালু করছি না। আপনারা জাস্ট এই সেটিংসগুলো করে নিলে আপনাদের লাঞ্চ রেকর্ডার নামে অপশন শো করবে। আপনারা লাঞ্চ রেকর্ডার অপশনে ক্লিক করে দিলে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে। এবং আপনারা স্ক্রিন রেকর্ড চালু করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারে এই ধরনের ইন্টারফেস শো করবে, যেমনটা এক্স রেকর্ডারে শো করছে। এখান থেকে আপনারা ভিডিও পজ করবেন, আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ডারটি কন্ট্রোল করতে পারবেন। এবং গিলিপ এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা ফিচার রয়েছে, আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড ভিডিও আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে সেভ না করেই এই অ্যাপ্লিকেশনের লাইব্রেরিতে সেভ করে রাখতে পারবেন। এতে করে আপনাদের মোবাইল ফোনের স্টোরেজও ফুল হবে না এবং আপনাদের ভিডিওটি এই অ্যাপ্লিকেশনের ভেতরে, গিলিপ অ্যাপ্লিকেশনের ভেতরে সুরক্ষিত থাকবে। আপনারা যে কোনো সময় এই অ্যাপ্লিকেশনের ভেতর থেকে, এই অ্যাপ্লিকেশনের লাইব্রেরি থেকে সেই ভিডিওগুলোকে আবারও আপনাদের মোবাইল ফোনের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন, বা আপনারা চাইলে সেই ভিডিওটি সরাসরি লাইব্রেরি থেকে আপনাদের ফ্রেন্ডস বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো মূলত আপনারা যদি কমপ্লিট ভিডিও চান গিলিপ অ্যাপ্লিকেশন ব্যবহার নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কমপ্লিট একটি ভিডিও নিয়ে আসব। ভিডিওটি বড় হতে পারে, লং হতে পারে, তবে আমি ভিডিও নিয়ে আসব। এবং আপনারা এক্স স্ক্রিন রেকর্ডার কীভাবে ব্যবহার করতে হয় তা নিয়েও যদি ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদের কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।